হ্যালো ফ্রেন্ডস, মাই নেম ইজ রাহুল ঘোষ। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, তার সাথে সাথে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে নিত্য নতুন আপডেটস আপনারা আমার চ্যানেল থেকে পেয়ে থাকেন। তাই বন্ধুরা, তোমরা হয়তো ভাবছো যে আজকে কেন ভিডিও করছি, কারণ এই সপ্তাহে আমি বেশ অনেকটাই বোধহয় বিজি থাকবো আর কি। তাই জন্য পরে ভিডিও করাটা একটু চাপের হয়ে যাবে। তাই জন্য ভাবলাম যে যখন টাইম বা ফ্রি আছি তখন ভিডিওটা বার করে নিই। তোমাদের যদি মনে হয় যে ভিডিও আর কি মানে আর কি বুঝতে একটু অসুবিধা হচ্ছে, আস্তে আস্তে বুঝবে, অসুবিধা নেই। তোমরা ভিডিওগুলো কিন্তু পরেও দেখতে পারো। তাতে আমি বলছি না যে এই লেটেস্টই দেখতে হবে। ফার্স্টে আগে একটা ভিডিও কমপ্লিট করো, দেন নেক্সট ভিডিওতে তোমরা যাও, ঠিক আছে? তা এই ভিডিওতে আমি আমার শর্টকাট ট্রিকটা তো দেখাবোই, যে ভিডিওটায় মানে যে আগের ভিডিওটায় যেটা দিয়ে বানিয়েছিলাম ওই টেকনিকটা দিয়ে তো দেখাবোই। প্লাস আমি বইয়ের ল্যাঙ্গুয়েজও বোঝানোর চেষ্টা করব, যাতে যারা বইয়ের ল্যাঙ্গুয়েজ ফলো করবে তাতে তাদের অসুবিধা যাতে না হয়। আর মোটামুটি বোধহয় তিনটেই অঙ্ক আজকে বেঁচে আছে, মানে যেটা ইম্পর্টেন্ট আর কি আছে। এরপরে কিন্তু আমরা সিধে পরে নেক্সট দিন আর কি এমসিকিউ সলভে চলে যাবো, ঠিক আছে? এমসিকিউটাতেই আমাদের লাস্ট। আমি বলেই রেখেছি যে এক্সারসাইজ থেকে আর কি সম্ভাবনার কোয়েশ্চেন আসে না, যা আসে এক্সাম্পল থেকেই আসে, ঠিক আছে? তাহলে আজকের ফার্স্ট কোয়েশ্চেন, যেটা তোমাদের দেখতে একটু ডিফিকাল্টি লাগবে হয়তো, বা ডিফিকাল্ট মনে হতেও পারে। দেখা যাক কীভাবে এটাকে সলভ করা হয়। তাহলে ফার্স্ট অঙ্কটা হলো, একটি দম্পতির দুটি সন্তান আছে, দুটি সন্তানই বালক হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। যদি জানা থাকে যে একটি সন্তান বালক, আর কি দ্বিতীয় কন্ডিশন আছে বড় সন্তানটি বালক, তাহলে ফার্স্ট আমাদের অ্যাপ্রোচটা কী হবে এর ক্ষেত্রে, তাই তো? তাহলে দেখতে পাচ্ছ একটা দম্পতির দুটি সন্তান আছে, বলে দেওয়া হয়েছে দুটো সন্তানের মধ্যে দুটোই বালক হওয়ার সম্ভাবনা কত হবে, যখন আমাদের বলে দেওয়া আছে আর কি তাদের মধ্যে একটা সন্তান অলরেডি বালক। মানে কি? মানে ধরো যার একটা সন্তান অলরেডি বালক প্রথমে বলা আছে, তার মানে তার আর একটা যে সন্তান হবে সেটা বালক হওয়ার সম্ভাবনাটা বার করতে হবে। তাহলেই আমার একই জিনিস বোঝালো, যে দুটো সন্তানই বালক হওয়ার সম্ভাবনা বোঝানো গেল। নেক্সট কি? বড় সন্তানটা বালক। তাহলে বড় সন্তানটা যদি বালক হয়, তাহলে আমাকে খুঁজতে হবে যে ছোট সন্তান আর কি বালক, সেটা ব্যাপারটা বোঝা গেল। এইভাবে খুঁজতে হবে। এইবারে দেখো, তোমাদের মাথা একটা ঘুরবে যে আমি যখন দুটো সন্তান নিয়ে আর কি কম্বিনেশন বানাচ্ছি, তাই তো? সেটা কি কি হতে পারে? প্রথম, দুটো সন্তানই ছেলে হতে পারে, একটা ছেলে একটা মেয়ে হতে পারে, আর দুটো মেয়েই হতে পারে, তাই তো? ঠিক বললাম তো? তাহলে এইবার তোমাদের মাথায় এই কোয়েশ্চেনটা আসার কথা যে আমি কি একটা ছেলে একটা মেয়ে আর একটা মেয়ে একটা ছেলে, এটাকে কি আলাদা ধরবো নাকি একটার মধ্যেই ধরবো? মানে বোঝাতে পারলাম আমি? ধরো আমি লুডোর ঘুটির কথা বলছি, লুডোর ঘুটিতে আমার 5,5 পড়লো। তাহলে আমরা তো নেক্সট আর মানে এরকম নয় যে প্রথম ঘুটিতে 5 পড়লো বা দ্বিতীয় ঘুটিতে 5 পড়লো, এটা আলাদা জিনিস। আমরা কি এটাকে একই জিনিসের মধ্যে ধরি আর 5,5টাকে একবারই নিই, তাই তো? এই ক্ষেত্রে আমরা কি করব? মানে সন্তান মেয়ে আর মেয়ে সন্তান দুটো কি আলাদা জিনিস? মানে আগে পরে এরকম কি কোনো ব্যাপার আছে? কি করে বুঝবো সেটা? ভালো করে দেখো, কোয়েশ্চেনে কি বলেছে, বড় সন্তানটি বালক। তার মানে কি? যখনই এই টার্মটা বলেছে বড় সন্তানটি বালক, তার মানে কিন্তু তোমাদের কোয়েশ্চেন বলেই দেওয়া আছে যে এখানে একটা ছোট বড়োর ব্যাপার আসবে। আর যদি ছোট বড়োর ব্যাপার আসে, তাহলে অবভিয়াসলি আমার ক্রমটা ম্যাটার করবে। কারণ কি, যে ছেলে আগে জন্মাবে পরে যদি মেয়ে জন্মায়, তাহলে ওখানে কি ছেলে বড় হচ্ছে, আমার মেয়ে ছোট হচ্ছে। কিন্তু যদি মেয়ে আগে জন্মায় ছেলে পরে জন্মায়, তাহলে তখন মেয়ে বড় হবে, ছেলে ছোট হবে। বোঝানো গেল ব্যাপারটা? তাই জন্য কিন্তু এখানে অর্ডার ম্যাটার করছে, ঠিক আছে? তাহলে এবার অঙ্ক সলভে যাই, যে কীভাবে সলভ করতে হবে। তাই ফার্স্ট দেখো, মনে করি B1 ইকুয়ালস টু ছোটো সন্তান। আমি B1টাকে ছোটো সন্তান ধরলাম, B2টাকে বড় সন্তান ধরলাম, G1টাকে ছোটো মেয়ে ধরলাম, আর G2টাকে বড় মেয়ে ধরলাম, ঠিক আছে? তাহলে প্রশ্নের নমুনাদেশ যদি এস হয়, এস মানে কি? সবাই জানি আমরা ইউনিভার্সাল সেট, মানে টোটাল আর কি নমুনা বিন্দু কতগুলো আছে সেটা আমি বার করতে চাইছি। তার মানে কি অ্যাকচুয়ালি জাস্ট আমি কি কম্বিনেশান বানাবো, আর কিছুই নয়। তাহলে কি হবে? এস ইকোয়াস টু আমার কী হচ্ছে, ফার্স্ট আমি ধরলাম B2B1, মানে দুটো সন্তানই ছেলে হলো। নেক্সট কি B2G1, মানে কি প্রথম বড় সন্তানটা ছেলে হয়েছে,
আর কি হয়েছে, পরে মেয়ে হয়েছে তাই মেয়ে ছোট হয়েছে, তাই তো। নেক্সট কি G2B1, তার মানে কি ফার্স্টে কী হয়েছে মেয়ে তাই সে বড়, আর B1 সন্তান, নেক্সট কী হয়েছে তাই ছোট। নেক্সট কি আছে G2G1, তার মানে কি দুটোই মেয়ে, ঠিক আছে। এর বাইরে আর কি কোনো কন্ডিশন হতে পারে? হতে পারে না, কারণ ছেলে মেয়ে দুটোই জায়গা আছে। দুটো জায়গা নিয়ে আমরা যদি কম্বিনেশন করি, ক্রোম ওয়াইজও যদি ডিপেন্ড করে, তাহলে চারটের বেশি হতে পারে না, তাই তো। তাহলে আমি ফার্স্টে না এই জিনিসে যাচ্ছি সলভে, আমি এটাকে মুখে মুখে সলভ করার চেষ্টা করছি আমাদের ওই নতুন ট্রিক দিয়ে, যেটা আমরা আগের ভিডিওতে দেখেছিলাম। তা ওই ট্রিক দিয়ে কি মুখে মুখে জাস্ট এইটুকুনি থেকেই সলভ করা যাবে? দেখোই না করা যায় নাকি। তাহলে ফার্স্ট কি বলেছে দেখো, ফার্স্ট কন্ডিশন কী আছে, একটা সন্তান বালক আছে। তাহলে আমাকে ওই সমস্ত স্যাম্পেলগুলো নিতে হবে যেখানে একটা সন্তান বালক আছে। আর দেখতে পাচ্ছ ওরাম স্যাম্পেল কটা আছে, একটা, দুটো, তিনটে, মানে একটা সন্তান আর কি বালক আছেই অ্যাটলিস্ট, তাই তো। মেবি দুটো থাকতে পারে, অসুবিধা নেই, বাট একটা সন্তান আমার বালক আছে দেখতে পাচ্ছি তিনটের মধ্যে। এবার তোমরা বলবে স্যার 4 নাম্বারটাকে কেন নিলেন না? কারণ কি তোমাদের কোয়েশ্চেনে বলেই দেওয়া আছে যে জানা থাকে যে, মানে অলরেডি তোমাদের বলাই আছে যে একটা সন্তান বালক হয়েই গেছে। তা একটা সন্তান যদি বালক হয়, আর আমাকে যদি কোয়েশ্চেনে বলা থাকে দুটো সন্তানই বালক হওয়ার সম্ভাবনা কত, তাহলে কি আমার নেক্সট সন্তানটা অলরেডি আর কি কী বলবো বালকই হবে, তাই তো। তাই সেই সম্ভাবনাটা এমে খুঁজতে হবে। কিন্তু G2G1 কি আমার দুটো সন্তানই মেয়ে আসছে, তার মানে কি আমার কোয়েশ্চেনে বলেই দিয়েছে যে তুমি G2G1কে নমুনা বিন্দুতে ধরতেই পারো না। নমুনা বিন্দুতে কাদের ধরবে? যাদের একটা সন্তান বালক আছে, মানে একটা বালক যার মধ্যে প্রেজেন্ট আছে। তাই বালক কটার মধ্যে প্রেজেন্ট আছে? তিনটের মধ্যে। এইবার তোমরা দেখে বলো, তিনটের মধ্যে বালক প্রেজেন্ট থাকলে একটা, কটার মধ্যে দুটো সন্তানই বালক মানে হচ্ছে? একটা, B2B1, কারণ বাকিগুলোতে একটা আর একটা সন্তান কী হচ্ছে, মেয়ে হচ্ছে। তার মানে কি তিনটে কী হচ্ছে, তিনটে সন্তানের মধ্যে একটা সন্তান বালক হচ্ছে, আর একটা স্যাম্পেলের মধ্যে কি দুটো সন্তানই বালক হচ্ছে। তার মানে আমি যদি প্রবাবিলিটি লিখি, তাহলে আমার উপরে কে যায়, কন্ডিশন থেকে পাওয়া যে নমুনা বিন্দুটা সেটার সংখ্যা কত, 1, কারণ কি B2B1 আমি একটাই পাচ্ছি যেখানে আমার দুটো সন্তানই বালক হচ্ছে। আর নিচে কি থাকে আমার মোট নমুনা বিন্দু, টোটাল নমুনা বিন্দু। তাই টোটাল নমুনা বিন্দু আমার কটা আছে দেখতে পাচ্ছ, 1, 2, 3, যেখানে একটা সন্তান আমার বালক আছে। তাই বোঝা গেল, তাই প্রবাবিলিটি কত আমার 1/3। জাস্ট মুখে মুখে অঙ্ক বেরোলো, দেখেছো? তাই কত ট্রিকের কত মাহাত্ম্য আছে দেখো। 1/3 অ্যান্সার এটার। এবারে আমরা দেখব যে এটাকে কথার সাহায্যেও কী করে সলভ করি, ঠিক আছে। নেক্সট কি বড় সন্তানটি বালক, তার মানে কি বড় সন্তান যেখানে বালক আছে আমি সেই স্যাম্পেলগুলোকে দেখব। তাহলে চলো। আর তোমাদের কিন্তু অলরেডি দেখবে বলা আছে যদি জানা থাকে যে, এরকম কিন্তু অন্য কোনো অঙ্কে থাকে না। অন্য কোনো অঙ্কে কি তোমরা সমস্ত নমুনা বিন্দুকে নিয়ে কাজ করো, কিন্তু এখানে তোমাদের যখন অলরেডি বলাই আছে, তখন কিন্তু তোমাদের নমুনা বিন্দুর থেকেও মেনগুলোকে সিলেক্ট করে আসল নমুনা বিন্দু বানাতে হবে, ঠিক আছে। এরম নয় যে সব কটাকে নিয়েই তোমরা চললে। বোঝানো গেল? তাই বড় সন্তানটি বালক, কতগুলো স্যাম্পেলে আছে দেখো, মানে B2কে খুঁজতে হবে, একটা, দুটো, আর নেই দেখো। তার মানে দুটো স্যাম্পেলের মধ্যে কি আমার বড় সন্তানটা বালক হচ্ছে। এইবারে তোমরাই নিজেরা বলো, এই দুটোর মধ্যে দুটো সন্তানই বালক কটায় হচ্ছে, একটায়। তার মানে কি নিচে আমার কত থাকছে 2, উপরে কত থাকছে 1। উপরে কি থাকে সবসময় কন্ডিশন দেওয়া যেটা থাকে, আর কন্ডিশন এখানে কি আছে, দুটো সন্তানই বালক হবে, সেটা একটায় পাচ্ছি। আর বড় সন্তানটা অলরেডি বালক, আর একটা সন্তান নিয়ে ডাউট আছে, তাই তো কি হবে, তাহলে সেটা কোথায় থাকবে, নিচে থাকবে মোট নমুনা দেশ যেটা, তার মানে 2। তাহলে কি হচ্ছে আমার S=2, মানে সরি, এই বড় সন্তানটি যখন বালক, দুটো সন্তানই বালক হওয়ার সম্ভাবনা কত, 1/2, একদম ঠিক। আর আমরা এর অ্যান্সারটা পরে দেখব, পরের পেজে আছে, ঠিক আছে। এবারে আমরা একটু কথার সাহায্যে সলভ করি, তাই তো। তাহলে একটা কিভাবে করছি দেখো, মনে করি এ দ্বারা দুটো সন্তান বালক হওয়ার ঘটনা এবং সি দ্বারা একটি সন্তান বালক হওয়ার ঘটনা বোঝায়। মানে কি আমি দুটোকে দু রকমের ঘটনা ধরলাম, একে ধরলাম দুটোই বালক হচ্ছে, দুটো সন্তান বালক, আর সিকে ধরলাম একটা সন্তান বালক হচ্ছে। তাই দুটো সন্তান বালক হচ্ছে তার একটা সেট আমি ক্রিয়েট করছি,
তাই দুটো সন্তান বালক হচ্ছে কোনটাতে, একমাত্র ওই B2B1-এ। তাহলে এর সেটে কি একটাই থাকছে। এবারে নেক্সট কি আছে, সি দ্বারা একটি সন্তান বালক হওয়ার ঘটনা বোঝায়। তাই দেখো একটা সন্তান বালক কোথায় আছে, এই তিনটেতে B2B1, B2G1 আর G2B1-এ। দেখতে পাচ্ছ সি সেটের মধ্যে ওইগুলোই আছে একমাত্র। তাহলে আমি যদি এ ইন্টারসেকশন সি করি, তাহলে এই দুটোর মধ্যে কমন পার্ট কোনটা, খালি B2B1, বোঝানো গেল। তাহলে এবার পি এটা দেখো কি হচ্ছে, প্রবাবিলিটি মানে এটা অ্যাকচুয়ালি কোত্থেকে আমরা সিলেক্ট করছি, টোটাল বিন্দু এই এসের থেকে। আর এসে কটা বিন্দু আছে, 4টে, আর এতে কটা বিন্দু আছে, একটা। তাই প্রবাবিলিটি কত হলো, 1/4। বোঝা গেল। এখানে কিন্তু টোটালটা আমরা ধরছি, কারণ কি আমরা সিলেক্টটা এস থেকে করছি, আমরা কিন্তু অন্য নমুনা দেশ থেকে করছি না, সেটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। মানে টোটাল এসটাকে আমি কনসিডার করছি। এবার তোমরা হয়তো বলবে যে তাই ফর্মুলাটা কী হিসাবে আসবে, সেটা আমি সব বলবো, ঠিক আছে। তাহলে প্রবাবিলিটি এ কত হচ্ছে আমার, এটা একটা স্যাম্পেল আছে আর এখানে 4টে স্যাম্পেল আছে, তাই 1/4। তাই সেম পিসি কত হচ্ছে, এখানে 3টে আছে এখানে 4টে আছে, তাই কত হবে 3/4। এ ইন্টারসেকশন সি কত হচ্ছে প্রবাবিলিটি, এখানে 1 আছে এখানে 4 আছে, তাই 1/4। এবারে দেখো প্রবাবিলিটি A/C, এটাই আমায় বার করতে হবে। তোমরা বললে স্যার A/C করতে গেল, ভালো করে দেখো A/C এর মানে কত, সি যখন ঘটে গেছে এ ঘটার সম্ভাবনা কত, তাই তো। তার মানে কি, সি মানে একটা সন্তান যখন বালক অলরেডি হয়ে গেছে, তখন আমার দুটো সন্তান বালক হওয়ার ঘটনা কত, যেটা কিনা আমার কন্ডিশনে দেওয়া আছে। আর তার ফর্মুলা কত, প্রবাবিলিটি এ ইন্টারসেকশন সি ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ সি। দেখো দুটোরই ভ্যালু আমার জানা, জাস্ট বসিয়ে দাও, একই অ্যান্সার পেয়ে গেলে 1/3। তাই বোঝা গেল যে বইয়েরটা কিন্তু অ্যাকচুয়ালি লিখতে সহজ আছে, মানে আমি যে ট্রিকটা বোঝালাম তোমরা কিন্তু ইজিলি বুঝতে পেরে গেছো, বাট সেটা কথায় কনভার্ট করাটা একটু চাপের আছে, বাট করা যাবে, যে মানে আর কি করা যাবে, ঠিক আছে। নিচে তুমি লিখলে যে যে নমুনা বিন্দুগুলোর সংখ্যা আছে যেখানে একটা সন্তান বালক হচ্ছে সেটার সংখ্যা 3, আর উপরে কি থাকছে আমার, যেখানে দুটো সন্তান বালক হচ্ছে সেটা একটা নমুনা বিন্দুতেই প্রেজেন্ট আছে। এইভাবে তুমি 1/3টাকে লিখতে পারো ওই টেকনিকের মাধ্যমে, ঠিক আছে। নেক্সট কন্ডিশনে চলে এই বড় সন্তানটি বালক। তাহলে এখানেও আমি সেম করব, কি মনে করি ডি দ্বারা বড় সন্তানটি বালক হওয়ার ঘটনা প্রকাশ পায়, আর এ দ্বারা অলরেডি কোন ঘটনা প্রকাশ পাচ্ছে, আমার দুটো সন্তান বালক হওয়ার ঘটনা, ঠিক আছে। তাহলে এ অ্যাজ ইট ইজ সেমই থাকবে, চেঞ্জ কী হবে ডি, কারণ কি ডি কী আছে এবারে, বড় সন্তানটি বালক হওয়ার ঘটনা, তাই তো। তার মানে আমি দুটো স্যাম্পেল নেব, B2B1 আর B2G1, তাই ডি কস টু কি, আমি B2B1 আর B2G1 লিখে দিলাম। আর এ ইন্টারসেকশন ডি যদি করি, দুটোর মধ্যে কমন পার্ট কে আছে, B2B1 আছে। তাহলে আমি যদি প্রবাবিলিটি অফ এ বার করি কত হবে, তোমরাই বলো। সেম হবে 1/4, আগে যেরকম হয়েছিল, কারণ কি এটা 1 আর এস পুরো নমুনা বিন্দুটা কত 4, তাহলে 1/4। ডি কত হবে তাহলে, ডি হবে হলো 2/4, কারণ কি এখানে দুটো নমুনা বিন্দু আছে আর নিচে মোট কত আছে 4। এ ইন্টারসেকশন ডি কত হবে, সেম 1/4, কারণ কি নমুনা বিন্দু এখানে একটা আছে, বোঝানো গেল। তাহলে দেখো আমি অলরেডি লিখে রেখেছি, প্রবাবিলিটি এ 1/4, প্রবাবিলিটি ডি 2/4, আর প্রবাবিলিটি এ ইন্টারসেকশন ডি ইকুয়ালস টু 1/4। আর আমরা যখন শর্টকাট টেকনিকের মাধ্যমে অ্যান্সার বার করেছি, অ্যান্সার কত এসেছিল, হাফ, তাই তো। দেখা যাক এক্ষেত্রে অ্যান্সার হাফ আসে নাকি। তাহলে আমায় কী বার করতে হবে, প্রবাবিলিটি এ বাই ডি, কারণ কি যখন ডি ঘটে গেছে তখন এ ঘটার সম্ভাবনা কত। তার মানে কি অলরেডি আমার বড় সন্তানটা বালক হয়ে গেছে, সেটা হওয়া সমেত কি আমার দুটো সন্তান বালক হওয়ার সম্ভাবনা, তাই তো। সরি, হেজি হয়ে গেছিলো স্ক্রিনটা। তাই প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন ডি ডিভাইডেড বাই প্রবাবিলিটি ডি, তাই তো। বারবার হেজি হয়ে যাচ্ছে কেন। তাহলে ভ্যালুগুলো বসিয়ে দিলাম, দেখতে পাচ্ছ। তো অন্ধকারের কিছু একটা সমস্যা হচ্ছে মনে হচ্ছে, এবার দেখা যাক হেজি হয় নাকি। তাহলে প্রবাবিলিটি এ ইন্টারসেকশন ডি, এটা আমার কত হচ্ছে 1/4, প্রবাবিলিটি ডি কত হচ্ছে 2/4, তাহলে আমার টোটাল ভ্যালুটা কত হচ্ছে হাফ, তার মানে কি মিলে গেছে, তাই তো। নেক্সট আমি চলে যাই 2 নাম্বারে, তাই তো। 2 নাম্বারটা একটু মানে অনেকটা একটু টাফ আছে, বাট কি মোর রিয়ালিস্টিক, ঠিক আছে। কি আছে, কোনো পরীক্ষায় পরীক্ষার্থীদের মধ্যে 25%, 30% এবং 45% পরীক্ষার্থী যথাক্রমে পরিসংখ্যানবিদ্যায়, গণিতে এবং পরিসংখ্যানবিদ্যা ও গণিতের মধ্যে কমপক্ষে একটি বিষয়ে ফেল করে।
পরিসংখ্যানবিদ্যা মানে মোটামুটি আমার যেমন হয় স্ট্যাটিস্টিক্স হবে, হয়তো তাই হবে বলে এর ইংলিশ মানে। আর গণিত ম্যাথ আর প্রবাবিলিটি আর ম্যাথে ফেল করা কমপক্ষে একটি বিষয় আবার বলে দিয়েছে, ঠিক আছে। মানে তোমাকে অলরেডি ইঙ্গিত দিচ্ছে যে ভাই প্রবাবিলিটি ফর্মুলা ইউজ কর, অঙ্ক ইজিলি হয়ে যাবে, তাই তো। কারণ কি কমপক্ষে একটি বিষয় ফেল করা মানে কি আমরা জানি ইউনিয়ন, এটা আমরা অলরেডি বলে রেখেছি। তার মানে অ্যাকচুয়ালি তোমাদের কী বলা আছে আগে সেটা আরেকবার বলে দিই। 25% চান্স আছে যে পরীক্ষার্থীরা পরিসংখ্যানবিদ্যায় ফেল করবে, 30% চান্স আছে পরীক্ষার্থীরা ম্যাথে ফেল করবে, 45% চান্স আছে পরীক্ষার্থীরা পরিসংখ্যানবিদ্যা ও গণিতের মধ্যে কমপক্ষে একটা বিষয় ফেল করবে, ঠিক আছে। তার মানে কি বুঝতেই পারছো, আমার প্রবাবিলিটি এ দেওয়া আছে, প্রবাবিলিটি বি দেওয়া আছে, প্রবাবিলিটি এ ইউনিয়ন বি দেওয়া আছে, তাই তো। তাহলে আমি কী বার করতে হবে, উদ্দেশ্যহীনভাবে নির্বাচিত একজন পরীক্ষার্থীর কেবল পরিসংখ্যানবিদ্যায় ফেল করার আর পরিসংখ্যানবিদ্যায় পাশ করার যখন জানা আছে যে সে গণিতে ফেল করেছে, মানে কি সে অলরেডি গণিতে ফেল করে গেছে, তার কত পার্সেন্ট চান্স আছে যে পরিসংখ্যানবিদ্যায় সে পাশ করবে, তার সম্ভাবনা বার করতে হবে। খুব ইজি অঙ্ক। কীভাবে ধরি, উদ্দেশ্যহীনভাবে একজন পরীক্ষার্থীর পরিসংখ্যানবিদ্যায় ফেল করা ঘটনা এ ও গণিতে ফেল করা ঘটনা বি। কারণ কি আগে আমায় এইগুলোকে প্রবাবিলিটিতে কনভার্ট করতে হবে, তাই জন্য কি আমি আগে ভ্যারিয়েবলগুলো ধরে নিলাম, তাই তো। তাই পরিসংখ্যানবিদ্যায় ফেল করা ঘটনা এ, গণিতে ফেল করা ঘটনা বি। তার প্রবাবিলিটি অফ এ কত দেওয়া আছে 25%, তার মানে 25/100 কত হলো 1/4। প্রবাবিলিটি অফ বি কত দেওয়া আছে 30%, মানে 30/100 তার মানে কত 3/10। আর প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি কত দেওয়া আছে 45%, তার মানে কত 9/20। এইবারে দেখো আমার এখানে একটাই জিনিস মিসিং আছে, সেটা কি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে কাজে লাগুক না লাগুক তুমি আগে বের করে রেখে দাও, ঠিক আছে। তাহলে আমি এ ইন্টারসেকশন বিটা আগে বার করে রাখছি ফর্মুলার মাধ্যমে। প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি আমরা জানি প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এর ফর্মুলা সব ভ্যালুগুলো বসিয়ে কত পেলাম 1/10। এবারে ফার্স্ট যে কন্ডিশনটা সেটা আমায় দেওয়া আছে কি, কেবল পরিসংখ্যানবিদ্যায় ফেল করা ঘটনা। তার মানে কি গণিতে সে পাশ করে গেছে, কেবল পরিসংখ্যানবিদ্যায় ফেল করছে। আর গণিতে পাশ করা ঘটনা কত, বি কমপ্লিমেন্ট। গণিতে যদি ফেল করা ঘটনা হয় বি, তাই বি কমপ্লিমেন্ট, তার মানে তার উল্টো পাশ করা ঘটনা, বোঝানো গেল। তাহলে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এটার মানে কি হবে কেবল পরিসংখ্যানবিদ্যায় ফেল করা ঘটনা, বোঝাতে পারলাম। দেখতে পাচ্ছ এটা অ্যাজ ইট ইজ রেখেছি, যেটা হলো পরিসংখ্যানবিদ্যায় ফেল করা ঘটনা। আর বি কি কমপ্লিমেন্ট, তার মানে কি সে ম্যাথে পাশ করে গেছে। আর ইন্টারসেকশন মানে কি করছি, একসাথে ঘটনাটা বোঝাচ্ছি যে ম্যাথে পাশ করে গেছে কেবলমাত্র পরিসংখ্যানবিদ্যায় ফেল করা ঘটনাটা কত। আর এটাকে আমরা জানি কীভাবে বের করতে হয়, কীভাবে আমরা জানি প্রবাবিলিটি অফ এ ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি প্লাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট জানি। তাহলে আননোন একমাত্র এইটা, কারণ কি এ ইন্টারসেকশন বি এর ভ্যালু আমরা জানতে পেরে গেছি আর এ অলরেডি জানা আছে। ভ্যালুগুলো বসিয়ে দাও, বসিয়ে দিয়ে আনসার দেওয়া কত হলো 3/20, ঠিক আছে। নেক্সট কি আছে দেখো, নেক্সট আছে হলো কি পরিসংখ্যান বিদ্যায় পাশ করার যখন জানা আছে যে সে গণিতে ফেল করে গেছে। তার মানে কি পরিসংখ্যান বিদ্যায় পাশ করছে, তার মানে কি এ কমপ্লিমেন্ট, কারণ কি পরিসংখ্যান বিদ্যায় ফেল করা ঘটনায়, তাহলে এ কমপ্লিমেন্ট কি পরিসংখ্যান বিদ্যায় পাশ করা ঘটনা। এইবারে বলো সে পরিসংখ্যান বিদ্যায় পাশ করার সম্ভাবনা কত যখন সে গণিতে ফেল করেছে। তার মানে কি গণিতে ফেল করা ঘটনা ছিল বি, তার মানে কি বি অলরেডি ঘটে গেছে আর এ কমপ্লিমেন্ট ঘটার চান্সটা, তার মানে কি প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট বি। এই কথাটা মানেটাই তাই যে বি ঘটে গেছে, তার রেসপেক্টে এ কমপ্লিমেন্ট ঘটার সম্ভাবনা কত। তার মানে কি যখন পরীক্ষার্থী গণিতে ফেল করেছে তখন পরিসংখ্যান বিদ্যায় পাশ করার সম্ভাবনা কত, মানে গণিতে অলরেডি ফেল করে গেছে দেখতে পাচ্ছ, তখন পরিসংখ্যান বিদ্যায় পাশ করার সম্ভাবনা কত হবে। এর ফর্মুলা যা হয় অলরেডি তোমরা জানো কি, probability of a complement by b equals to probability of a complement intersection b divided by probability of b। এবার আমি এর ভ্যালু দেখতে পাচ্ছ আবার বার করতে ভুলে গেছি, অসুবিধা নেই, ওখানেই বার করে নিচ্ছি। কি আমরা জানি কি probability of b equals to কত হয়, probability of a intersection b প্লাস probability of a complement intersection b। তাহলে a complement intersection bটাকে আমরা কীভাবে লিখতে পারি, probability of b মাইনাস probability of a intersection b দিয়ে জাস্ট পিবি দিয়ে ভাগ করে দিলাম, করে এটা 1 মাইনাস করলাম। প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এর ভ্যালু 1/10 ছিল, প্রবাবিলিটি অফ বি এর ভ্যালু কত 3/10 ছিল। সিম্পলিফাই করলাম, করে অ্যান্সার 2/3 চলে এলো।
তাহলে এগুলো হলো বইয়ের ভাষা। যখন তোমায় দেখবে তোমায় জোর জবরদস্তি বলাই আছে ফর্মুলা ইউজ করতে হবে, তখন তো তোমায় করতেই হবে। কারণ তুমি দেখতে পাচ্ছ কোয়েশ্চেনেই তোমার এরম বলা আছে যে কমপক্ষে, কমপক্ষে কথাগুলো মানেই হলো তোমার অধিকার কি তোমায় শিফট করতে বলছে যে ফর্মুলা ইউজ করো, মানে ইউনিয়ন। যদি উভয়ই বলতো তখন কি হতো ইন্টারসেকশন, মানে কি এগুলো থাকলেই সবসময় বুঝে যাবে যে তার মানে আমায় এবার ফর্মুলা ইউজ করতে হবে, আমার শর্টকাট ট্রিক দিয়ে কাজ চলবে না। ঠিক আছে, আজকের লাস্ট অঙ্ক খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক। সেটা কি, তিনটি বাক্সের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়টিতে যথাক্রমে তিনটি সাদা ও একটি কালো, দুটি সাদা ও দুটি কালো এবং একটি সাদা ও তিনটি কালো বল আছে। ভালো করে দেখো, প্রত্যেকটা কন্টেনারে মানে তিনটে বাক্সর মধ্যে চারটে মোট বল আছে। দেখো 3+1, 2+2, 1+3। ঠিক আছে, তাই প্রথম বাক্সে কি আছে আমার, তিনটে সাদা একটা কালো। দ্বিতীয় বাক্সে কি আছে, দুটো সাদা দুটো কালো। তৃতীয়তে কি আছে, একটি সাদা তিনটে কালো। ভালো কথা, যদি প্রত্যেক বাক্স থেকে একটি করে বল তোলা হয় তবে দুটি সাদা ও একটি কালো বল পাওয়ার সম্ভাবনা কত? ঠিক আছে, এইটা হলো অঙ্ক। মানে কি, তোমায় প্রত্যেকটা বাক্স থেকে তুমি একবার করে তোলার চান্স পাবে, আর তোমাকে কি হিসাবে তুলতে হবে, এমনভাবে তুলতে হবে যাতে তুমি সবসময় দুটো সাদা ও একটা কালো বল পাও। ভালো করে খেয়াল করার জিনিস, এখানে কিন্তু কোনো সিকোয়েন্স বলে দেওয়া নেই। তার মানে কি, ওই সিকোয়েন্সগুলোকে তোমায় নিজে ধরতে হবে আর নিজে ধরেই সলভ করতে হবে। তাই সিকোয়েন্স কি কি হতে পারে ভালো করে দেখো, প্রথম দুটো সাদা, পরেরটা কালো, লাস্টের দুটো সাদা, মাঝেরটা কালো, প্রথমটা কালো, লাস্টের দুটো সাদা। মানে কি, আমি ওয়ানটার প্লেস একবার ইন্টারচেঞ্জ করে যাচ্ছি, একবার একটা কালো বলকে ফার্স্টে রাখছি, একবার সেকেন্ডে রাখছি, একবার থার্ডে তুলছি। তাহলে এর বাইরে আর কোনো কন্ডিশন হতেই পারে না, তাই তো? যখন আমরা কন্ডিশন লিখবো এই জিনিসটাকে আমরা আরও বেটার বুঝতে পারবো। ঠিক আছে, তোমরা হয়তো ভাবছো যে আবার ওই দ্বিতীয় তৃতীয়তে সাদা বল যদি ইন্টারচেঞ্জ করে দেওয়া যায়, সে সব আমি বলবো সেগুলো। ঠিক আছে, চিন্তা নেই। তাহলে ফার্স্ট কি, আমরা ওই টেকনিক দিয়েই সলভ করার চেষ্টা করছি, কারণ বইতে সেই আবার হাবিজাবি করে দেওয়া আছে, তার থেকে আমার মনে হয় এই টেকনিকটা অনেক সহজ। মনে করি এ দ্বারা দুটি সাদা ও একটি কালো বল পাওয়ার ঘটনা সূচিত হয়। ঠিক আছে, তাই প্রবাবিলিটি অফ এ ইকোয়ালস টু কত হচ্ছে আমার, তাহলে আমি কি বললাম, ওয়ানটাকে একবার লাস্টে পাঠাবো, একটা কালো বলকে একবার মাঝে পাঠাবো আর একবার প্রথমে পাঠাবো, তাই তো? তাহলে ফার্স্টে আমি লাস্টে পাঠাচ্ছি, তাই কি করতে হবে আমায়, প্রথম বাক্স থেকে সাদা বল তুলতে হবে। এখনও ঘটনা শেষ হয়নি, তাই কী হবে, মাল্টিপ্লিকেশান। দ্বিতীয় বাক্স থেকে সাদা বল তুলতে হবে, এখনও ঘটনা শেষ হয়নি, মাল্টিপ্লিকেশান। তৃতীয় বাক্স থেকে কি তুলতে হবে, কালো বল, কারণ কি দুটো সাদা বল অলরেডি উঠে গেছে, একটা কালো বল তুলতে হবে। তাহলে এই গিয়ে আমার একটা ঘটনা শেষ হলো, তাই তো? তাহলে আমি কি দেবো, প্লাস সাইন। কারণ কি, এবার আমরা নেক্সট ঘটনায় যাচ্ছি। নেক্সট ঘটনাটা কি, এবারে কি করব, কালোটাকে মাঝের বাক্স থেকে তুলবো, মানে কি দ্বিতীয় বাক্স থেকে। তাই প্রথম বাক্স থেকে কি তুলবো, সেই সাদা বলই। দ্বিতীয় বাক্স থেকে এখন কি তুলছি, দেখো কালো বল। তৃতীয় বাক্স থেকে এখন কি তুলছি, সাদা বল। বোঝানো গেল, সাদা কালো সাদা, তাই দুটো সাদা একটা কালো উঠলো, ঘটনা শেষ হলো। তাহলে কি আসবে, আবার প্লাস সাইন। তাহলে আবার ব্র্যাকেটের ভিতরে কি বসবে, প্রথম বাক্স থেকে কালো বল ইন্টু দ্বিতীয় বাক্স থেকে সাদা বল ইন্টু তৃতীয় বাক্স থেকে সাদা বল। তার মানে কি, প্রথম বাক্স থেকে এবারে কালো বল তুলছি, দ্বিতীয় আর তৃতীয় থেকে সাদা বল তুলছি। এবারে যেন কেউ আবার বলো না যে এই সাদা কালো এগুলোকে তো ইন্টারচেঞ্জ করে আবার হয়। দেখতে পাচ্ছ, তুমি যদি সাদা কালো প্রথমটার সাথে ইন্টারচেঞ্জ করো, তাই কী হচ্ছে, প্রথম বাক্স থেকে সাদা তুলছো, দ্বিতীয় থেকে কালো তুলছো, তৃতীয় থেকে সাদা তুলছো, যেটা আবার তোমার সেকেন্ড ঘটনা হয়ে যাচ্ছে। তাই এর বাইরে কিন্তু ঘটনা হওয়ার কোনো চান্সই নেই। তাই পরীক্ষার হলে কিন্তু কনফিউজ হবে না। তোমার যদি মনে হয় যে হ্যাঁ ঘটনা হওয়ার চান্স আছে, তুমি দরকার হলে রাফে করে দেখবে। রাফে করার সময় যদি তোমার অন্য কোনো ঘটনার সাথে ওই জিনিসটা ম্যাচ করে, তার মানে কি তোমার ডুপ্লিকেসি ফাউন্ড হচ্ছে, তখন কি তোমার সেটা ধরা চলবে না। বোঝানো গেল? তাহলে এবারে চলে আসি ফর্মুলা কীভাবে বার করব। সব কটা বাক্সে আমি বলেছি টোটাল 4টে বল, তার মানে কি সবার নিচে কি হবে, 4C1, কারণ কি 4টের থেকে আমি একটা বল সিলেক্ট করছি, 4C1। ঠিক আছে, এবার প্রথম বাক্সে সাদা বল কটা আছে, 3টে। তাই প্রথমের ক্ষেত্রে কি হচ্ছে, 3C1/4C1, কারণ কি 3টে সাদা বলের মধ্যে থেকে আমার একটা সিলেক্ট করতে হবে, তবেই আমি সাদা বল পাবো। বোঝা গেল? ক্রস কি হচ্ছে, 2C1/4C1। 2C1 কারণ হলো দুটো সাদা বল আছে, দুটো সাদা বলের মধ্যে থেকে আমি একটা সাদা বল সিলেক্ট করলে অবভিয়াসলি আমি লাস্টে সাদা বলই পাবো।
ইন্টু কী হচ্ছে তৃতীয় বাক্স থেকে কালো বল কটা কালো আছে তিনটের মধ্যে থেকে তাহলে একটা তুলছি মানে 3C1 আর নিচে অবভিয়াসলি আবার কী থাকবে 4C1। তাহলে এই হলো একটা ঘটনা, প্লাস সাইন দাও। নেক্সট ঘটনায় যাচ্ছি, প্রথম বাক্স থেকে সাদা বল, তার মানে কি সেম হবে, সেম আছে। নেক্সট কি মাল্টিপ্লিকেশন, দ্বিতীয় বাক্স থেকে কালো বল, কালো কটা আছে দুটো, তার মানে কি 2C1, দুটো কালোর মধ্যে থেকে একটা তুলছি আর নিচে হবে 4C1 ইন্টু নেক্সট কি আবার তৃতীয় বাক্স থেকে সাদা বল, তাহলে সাদা বল কটা আছে, একটা আছে, হ্যাঁ, তাহলে 1C1 মানে একটাই আছে সেটাই তুলছি, 1C1 ডিভাইডেড বাই এখানেও কী হবে 4C1 প্লাস নেক্সট কী হবে প্রথম বাক্স থেকে এবার কালো তুলছি, কালো কটা আছে একটা, তার মানে একটা আছে ওটাকেই তুলবো 1C1, নিচে কী থাকবে 4C1 আর পাশেগুলো কী হবে সেম রিপিট টেলিকাস্ট হবে আগেরটার মতো, কারণ দেখতে পাচ্ছ এই দুটো জিনিসই তোমার সেম। দেখো সেকেন্ড ঘটনায় লাস্টের দিকে দেখো দ্বিতীয় বাক্স থেকে কালো বল, তৃতীয় বাক্স থেকে সাদা বল, আবার দ্বিতীয় বাক্স থেকে সাদা বল, তৃতীয় বাক্স থেকে সাদা বল। এবার তোমরা বলবে স্যার এখানে কালো আর সাদা আছে, ভালো করে দেখো দ্বিতীয় বাক্সতে কালো আর সাদা দুটো বলেরই সেম নাম্বার আছে, মানে দুটো সাদা দুটো কালো, তাই অসুবিধা নেই, সেম ফর্মুলা বসবে। জাস্ট সিম্পলিফাই করে দাও, করার পর অ্যান্সার দেবে কত এসে গেছে 13/32। কীভাবে এসছে দেখে নাও তাও, 4 দুগুণে 8, 4 8 32, নিচে হলো 32, উপরে কত আছে দেখো 3 3 9 প্লাস 3 12 প্লাস 1 13, তাই 13/32। তাহলে আমার এই ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট দিন কি তোমরা MCQ দেখতে পারবে, জানি না আবার কখন ভিডিও করার টাইম পাবো আর কি। আর তোমরা আস্তে আস্তেই দেখো, আমি কোনো চাপ দিচ্ছি না, কোনো তাড়া নেই, আগে একটা ভিডিওকে পুরো শেষ করো, তারপরে নেক্সট ভিডিওতে যাওয়াটা ভালো। তাই ঠিক আছে, এই ভিডিওতে এইটুকুনি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, বাই।